সময় সুযোগ ঠিক থাকলে হয়তোবা অনেক কিছুরই পরিবর্তন হবে ইনশাল্লাহ। কিন্তু এই যে কথাগুলো, এই যে মানুষের ব্যবহার, মানুষের খারাপ সময়ের আচরণ সবকিছুই মনের মধ্যে গেঁথে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ যদি চান হয়তোবা কখনো এরকম একটা ঘর আমার হবে, যে ঘরটা আমি নিজের মতো গুছিয়ে নিতে পারবো। মহান আল্লাহ তাআলা সুখ দুঃখ সব কিছু দিয়েই মানুষকে পরীক্ষা করে। আমরা সবসময় দুঃখের দিনগুলো মনে করি, কিন্তু সুখের দিনগুলোও কিন্তু মনে করা উচিত। আমরা কিন্তু অনেক সময় সুখের দিনগুলোকে মনে করি না, ভাবি দুঃখটাই মনে হয় আমাদের জীবনে চিরস্থায়ী। স্বপ্ন দেখা দোষের কিছু না, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। অনেক বাধা বিপদ সবকিছু অতিক্রম করে যদি স্বপ্নটা সফল হয়, তাহলে কিন্তু এর আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়। ইনশাল্লাহ কখনো আমাদের ভাগ্যের চাকাও ঘুরবে, আর হার বা জিত যে কোনো কিছু তো একটা হবেই। আলহামদুলিল্লাহ, রিজিক নিয়ে কখনো ভাবি না। আল্লাহ যা কপালে রেখেছেন রিজিক ভালোই হবে। তবে মানুষের কথাগুলো কিন্তু মনের মধ্যে দাগ কেটে রয়ে যাবে সব সময়। আর মানুষ তো চিনা হয়ে গেল, এটাই হচ্ছে আসল বিষয়। আজকে তেমনই একটা আপনাদের জিনিস দেখাবো। দেখেন তো, বালুর মধ্যে এই পুঁইশাকের ডাঁটা গাছ কিভাবে হয়েছে তাও জানি না। তো একজন বলতেছিল যে আমার আম্মুকে, যে ভাবি দেখেন আপনাদের ছাদের উপরে এরকম গাছ হয়েছে পুঁইশাকের। তা আম্মু বলতেছে ছাদ ছাদ না, এটা একটা পরিত্যক্ত রুম। তো যে দেখলাম আসলেই বালুর মধ্যে পুঁইশাক কিভাবে জানি হয়েছে এটা কেউই জানে না। আর কখনো এখানে ডাটা বাটা কোনো কিছুই ফালানো হয় নাই কখনোই। দেখেন তো, পাথরে ফুল না ফুটলেও কিন্তু বালুর মধ্যে পুঁইশাক গাছ গজিয়ে গিয়েছে। তো বাবা বলতেছে গাছটা যখন এখানে হয়েছে তো গাছটাকে যত্ন করা দরকার, তার জন্য গাছটাকে উঠিয়ে এখান থেকে ছাদে নিয়ে যাবে। আর গাছটা উঠানোর পরে আমি তো পুরাই অবাক। গাছটা যখন উঠানো হলো, দেখেন এটার জট কত বড়, কতটা বড়, লম্বা চুলের মতো জট বেঁধে গিয়েছে। এটা এত বড় জট। তো জটটাকে নিয়ে আমি ছাদের উদ্দেশ্যে হেলতে দুলতে চলে যাচ্ছি ছাদে। ছাদে এটা বুনে দিব। একবার ভাবতেছি গাছটাকে কি আমি মেরে ফেলতেছি নাকি, কারণ গাছটা যখন উঠালাম এতগুলো জট, আর গাছটা কি আসলে কি বাঁচবে নাকি, আমি এটা নিয়েও অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তো ফাইনালি গাছটা নিয়ে ছাদে আসলাম বোনার জন্য। আর এদিকে আমি তাকানোর পরপরই দেখতে পেলাম দুইটা জবা ফুল এত বেশি সুন্দর লাগতেছিল। বাস্তবে আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে ফুলগুলো সামনে যাচ্ছি, যতটা সামনে যাচ্ছি ততটা বেশি সুন্দর লাগছে। আসলে ঝুমকো জবা, এই লাল কালারের এই গোলাপটা রক্ত জবা এত বেশি সুন্দর। আমার সবসময় এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে। আর আমি যখনই ফুল পাই তখনই অনেকটা আমি ছিঁড়ি খোপায় পরি বা কানের পাশে পরি, কিন্তু গাছের ফুল গাছেই সুন্দর। গাছের ফুল ছিঁড়ে এই ফুলটা নষ্ট করার কোনো মানেই হয় না আমার কাছে মনে হয়। এই পাশে দেখেন তো 12 মাসের আম গাছ, আর আম গাছে এত মুকুল এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, যেন সবগুলো যেন সুন্দরভাবে হতে পারে। সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। ফুলগুলো দেখলে আমার সবসময় একটা কথা মনে হয়, জানেন কি? এত সুন্দর আল্লাহ, এত সুন্দর পৃথিবী বানিয়েছেন, আর পৃথিবীর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর ফুল, দেখার মতো প্রত্যেকটা জিনিস। আল্লাহ গাছপালা এত বেশি সুন্দর লাগে আমার কাছে। প্রত্যেকটা জিনিস আল্লাহর তৈরি, সবগুলো জিনিস এত সুন্দর। না জানি আল্লাহ, মহান আল্লাহ তাআলা কতটা সুন্দর। আল্লাহ আমাদের এত সুন্দর একটা পৃথিবীতে পাঠিয়েছেন, আর এত কিছু দেখার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ফুলগুলোর মতো যদি প্রত্যেকটা মন এত কোমল, এত মসৃণ থাকতো, তাহলে পৃথিবীতে এত হানাহানি, এত মামলা, এত কিছু হতো না। কিন্তু ফুলটা সামনে থেকে এত বেশি সুন্দর লাগছে। আমি কিন্তু এটার একটা পিকচারও তুলেছিলাম। মাঝে মধ্যে মনটা যখন প্রচুর পরিমাণে খারাপ থাকে, তখন আমি প্রায় ছাদে আসি, আর ছাদে এসে এই ফুলগুলোকে দেখি, ফুলের সাথে কথা বলি। মাশাআল্লাহ, দেখেন তো গাছে কচু শাকও আব্বু উপরে ছাদের উপরে কচু শাকও বুনে দিয়েছে। আর আমি যেটা খেয়াল করলাম, দেখেন কচু শাকগুলোতে এত বেশি কিউট। আসলে এই সাইডের অনেকগুলো পাতা মরা ছিল, আর আমি ভেবেছিলাম যে গাছটা মনে হয় মরে যাবে, বাট তারপরে যখন উপরে লাগানো হয়েছে, আর তারপরেও কিছুদিন পাতাগুলো সাইডে মরাই ছিল, তো আমি ওইগুলো এইখান থেকে ভেঙে দিয়েছিলাম। আর উপরে কিছু একটা পাতা ছিল জীবিত, যেমন এটা, তারপরে সেকেন্ডে এটা, তারপরে আবার দেখেন এখান থেকে আরেকটা উঠতেছে, আবার এটাও খুব সুন্দরভাবে তাজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর দেখেন আরেকটা জিনিস, এইখানে লতিও বের হয়েছে। দেখেন লতি, এই যে দেখেন ছোট ছোট লতি, কত সুন্দর। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই যে এই পাশে আরেকটা লতি আছে, অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ, কত সুন্দর। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম, এত সুন্দর কেমনে পসিবল।
তো এই তো আমাদের কচু গাছ। কচু শাক তো অনেক বেশি পছন্দ। চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে। আবার সাদা রান্না করলেও মজা লাগে। যাদের রক্তশূন্যতা তারা কিন্তু কচু শাক বেশি বেশি করে খাবেন। আর প্রেগনেন্সিতে যারা প্রেগনেন্ট আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই কচু শাক খাবেন। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। দেখতে দেখতে এদিকে দেখেন আপনারা আরেকটা জিনিস দেখাই। দেখেন তো এটা কি? এটা হচ্ছে পেয়ারা। দেখেন আমাদের গাছের পেয়ারা এত বেশি কিউট। ভাবা যায় এত বেশি সুন্দর। দুইটা পেয়ারা, ও মাশাআল্লাহ, তিনটা পেয়ারা। এই যে আরেকটা দেখছেন, এখানে আরেকটা আছে। একটা গাছে একই সাথে হচ্ছে তিনটা পেয়ারা ধরছে। এই গাছটা কিন্তু অলরেডি আমরা অনেকগুলো পেয়ারা খেয়েছি। আর এটা মানে এটা কিন্তু অনেক বড় হয়। মানে পেয়ারাগুলো খুবই বাজে, কি বলে ওইটাকে, কাজি পেয়ারা না কি পেয়ারা জানি না, কিন্তু এটার ভিতরে হচ্ছে একটু গোলাপি টাইপের হয়। আর পেয়ারাটা কিন্তু ভীষণ মিষ্টি। আমাদের এই গাছে মানে কয়েকটা গাছ আছে, যেমন এই গাছটা যেটা আছে এটার পেয়ারার ডিজাইনটা কিন্তু অন্যরকম। এটার ভিতরেও কিন্তু তেমন একটা মানে পিঙ্ক কালার কোনো কিছু হয় না, কিন্তু ওই পেয়ারার জাতটা হচ্ছে অন্যরকম আর এটার জাতটা হচ্ছে অন্যরকম। এখানে আরও পেয়ারা গাছ আছে। আমাদের এই ছাদে অনেকগুলো পেয়ারা গাছ। এটার মধ্যে এখনো পেয়ারা আসে নাই, আর বাকিগুলোর মধ্যেও আসে নাই, শুধু ওই দুইটার মধ্যে আসছে। কেউ কি জানেন এটা কি ফুল? জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমার এই ফুলটা এত বেশি পছন্দ। আর এই ফুলটা দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর। এটা কিন্তু কানে পড়লে অনেক বেশি সুন্দর লাগে, খোপার সাইডে পড়লেও অনেক বেশি সুন্দর লাগে। আমার কাঠগোলাপ ফুল অনেক পছন্দ, বাট কাঠগোলাপটা কোথাও পাচ্ছি না তেমন একটা, হচ্ছে খুঁজতে হবে, হয়তো ঠিক মতো খুঁজলে হয়তো পেয়ে যাব। কিন্তু আমার কাছে এই ফুলগুলোও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদি কেউ মানে নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান। আমি কিন্তু এটা নাম জানি না, কিন্তু এটা হচ্ছে একজন গিফট করেছে। গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে মানে ফুল আসেই, মানে এমন একটা দিন যায় না যে ফুল ধরে না। প্রত্যেকটা দিন হচ্ছে এটার মধ্যে ফুল থাকবেই, মানে 2টা 3টা 4টা এমনকি 4-5টা একসাথেও থাকে। আর অনেক বেশি সুন্দর। আমার তো অনেক বেশি পছন্দ এই গাছটা। কার কার এই ফুলের গাছটা অনেক বেশি ভালো লাগে আর এই ফুলটাকে অনেক বেশি ভালো লাগে বলবেন কিন্তু। আর কার কার ছাদে এরকম সুন্দর ফুল আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। দিন পরে হচ্ছে ছাদে আসলাম, আর ছাদে আসার পরে দেখেন ছাদের মধ্যে দেখলাম এই যে ছোট ছোট কিউট কিউট দুন্দুল। আর এর পাশে আরেকটা ধরছে দেখেন, এটা তো অনেক পরিমাণে পিঁপড়া। এটা অনেক বেশি সুন্দর। আসলে শাকসবজি নিজেদের গাছে এরকম দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে তো একটা করলাও ধরছে, ও দেখেন কত কিউট, অনেকগুলো ধরছে। আবার এর পাশে আরেকটা দুন্দুল ধরছে। তো আর এদিকে দেখেন অলরেডি অনেকগুলো পাতা টাতা মরে অবস্থা খারাপ গাছে। এই তো আরেকটা ধুন্দুল, কালারটা বোঝা যাচ্ছে না কেন, রোদ্রের কারণে মনে হয়। দেখেন বুঝছেন, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর এই যে দেখেন আরেকটা ধুন্দুল, দেখাই ক্যামেরা, আমি হচ্ছে জুম করে দেখাচ্ছি আপনাদের। এত বড় তো এটা তো নামানো পসিবল না, তো আমি বলতেছি যে বাবা এটা হচ্ছে শরীর মাজার কাজে ব্যবহার করে ফেলবো, সমস্যা নাই। তো এই তো গাছের সবজি টবজি দেখতে অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। মানুষের জীবনে যেমন সুখ দুঃখ আসে তেমন মনে হয় ফুলের জীবনেও আসে। দেখেন তো কিছুদিন আগেও পুরো গাছটা জুড়ে গোলাপ দিয়ে ভরা ছিল, কত কত রঙের গোলাপ, হলুদ, লাল, কমলা। আর এখন গাছটা মরে কী অবস্থা। বেঁচে থাকতে হলে অনেকটা লড়াই করেই বেঁচে থাকতে হয়। আর সব সময় আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।